আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিপ্লোমা এডুকেশন সিরিজ। তো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে আব্দুল হাকিম বসুনিয়া বিন ফজলু। তো আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে আসলাম সেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং 4th সেমিস্টার জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বইয়ের চ্যাপ্টার 3 এর হচ্ছে স্টোকস ল এবং স্টোকস ল এর ভিত্তিতে প্রমাণ করো যে D=m√H/T। ঠিক আছে, আমাদের এই ম্যাথটি ম্যাক্সিমাম টাইম আমরা প্রত্যেকবারেই আসে, বোর্ড পরীক্ষায় আসে ম্যাক্সিমাম টাইমে। তো চলো আমরা সমাধান করবো। দেখো, তোমাদের এখানে তোমাদের জানাবার টাইটেল আমাদের থাকে যে পেজ আছে 90, হক পাবলিকেশন, বিষয় করে তো 4th সিটি চ্যাপ্টার 3 পার্ট 1। ওকে, তো বলছে যে স্টোকস ল এর ভিত্তিতে প্রমাণ করতে হবে যে D=m√H/T। ঠিক আছে, এটা তোমাদের রসায়নমূলকে আসবে, রসায়নমূলকে আসতে পারে রসায়নমূলক। আর আরেকটা বলবো যে প্রমাণ করো যে V=D² 18 ইন্টু গামা এস মাইনাস গামা ডাব্লিউ। এটা আসতে পারে, এটা আসতে পারে সংক্ষিপ্তে বা রসায়নমূলকে আসে, বা বলতে পারে যে স্টোকস ল প্রমাণ করো। যে এটা কিন্তু স্টোকস এর ল, আমার সূত্র, স্টোকস এর সূত্রটি প্রমাণ করতে বললে আমরা এটা দেবো। ঠিক আছে, চলো সমাধান করি। তো আমি তোমাদের একদম সাজিয়ে দিতেছি ভিডিওটা, মানে তোমাদের একদম ম্যাথটা সাজিয়ে দিতেছি, তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ভিডিওটা একটু লম্বা হবে, তোমার ধৈর্য সহকারে দেখো। তো আমরা প্রথমে লিখবো, দেখো আমরা প্রথমে লিখবো যে গোলক কণার নিজ ওজন। দেখো এখানে আমরা এক নং দেবো, দেখো গোলক কণার নিজ, গোলক কণার নিজ ওজন কত? গোলক কণার নিজ ওজন হচ্ছে ডাব্লিউ, আমরা জানি সবাই ডাব্লিউ। তারপর আমরা 2 নম্বরে লিখবো, দেখো 2 নম্বর আমরা লিখবো যে প্লাবমান বল। ঠিক আছে, প্লাবমান কত? তারপর প্লাবমান বল জানি, সবাই জানি ইউ। তারপরে 3 নম্বর লিখবো যে ড্রাগ ফোর্স। তো ড্রাগ ফোর্স কি আমরা জানি, ড্রাগ ফোর্স FD। ঠিক আছে, আমরা দুটো লিখলাম, এই 3টি বল কাজ করে। ঠিক আছে, মানে এই 3টি বল কাজ করে স্টোকস ল সূত্রে। আমরা লিখবো যে এই 3টি বল কাজ করে। ঠিক আছে, এই 3টি বল কাজ করে। যদি গোলক কণার ব্যাসার্ধ আর হয়, তারপরে লিখতে হবে আমাদের যদি গোলক কণার ব্যাসার্ধ কী হয়, যদি গোলক কণার ব্যাসার্ধ আর হয়। ঠিক আছে, যদি গোলক কণার ব্যাসার্ধ আর হয় তাহলে আমরা লিখবো, দেখো তাহলে আমরা লিখবো আর লিখবো, তো ওই সময় আর হয় এবং প্রান্তীয় বেগ, সবাই জানি যে বেগ ইকুয়াল টু হচ্ছে ভি, প্রান্তীয় বেগ ভি। ভিসকোসিটি আছে আমাদের ও, দেখবো আচ্ছা ওর খেলে ও ভিসকোসিটি দেখো ভিসকোসিটি অনুযায়ী যদি আমরা দেখো ইটা পাই, ভিসকোসিটি এটা হয় তবে থিওরিটা একটু লিখতে হবে। তবে ড্রাগ ফোর্স এগুলো লেখা যায়। তো দেখো, তবে ড্রাগ ফোর্স ইকুয়াল টু লেখা যায় কি, ড্রাগ ফোর্স আমরা জানি কি, ড্রাগ ফোর্স কী জানলাম আমরা জানি, যাও ড্রাগ ফোর্স জানলাম আমরা, আছে আমাদের FD। ঠিক আছে, ড্রাগ ফোর্স আমরা ফোর্স লিখি নাই, থোড়ি মিস্টেক হয়ে গেছে, এখানে এটা আছে, এখানে বসবে। দেখো ড্রাগ ফোর্স ইকুয়াল টু আমরা কী দেখলাম, FD, আমরা লিখবো FD। তাহলে FD ইকুয়াল টু কী লেখা যায়, তাহলে FD ইকুয়াল টু লেখা যায়, আমাদের লিখতে হবে 6 ইটা আর, দেখো আর 6 পাই আর ইটা ভি, এটা আমরা দেবো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তারপর আমরা লিখবো কি, তারপর আমরা লিখবো যে গোলাকার কণার ওজন, গোলাকার না দিলে গোলাকার কণার ওজন দিই, গোলাকারটা বাদ দিই, গোলাকার কণার ওজন
গোলাকার কণার ওজন আমরা কি জানি, ওজন এগুলো আমরা পড়ছি একটু আগে যে ডাব্লিউ, আমরা ডাব্লিউ সমান কি লিখতে পারি, আর আমরা লিখতে পারি ডাব্লিউ সমান সমান আছে আমরা ডাব্লিউ সমান সমান যারা সূত্র যা আছে তোমরা জানো অবশ্যই, যে গোলকের ক্ষেত্রে কিন্তু একটা সূত্র আছে গোলক নির্ণয়ের ক্ষেত্রে, যে 4/3, ঠিক আছে, 4/3 পাই আর কিউব, এখানে কিন্তু গামা এস হবে, ঠিক আছে, গামা এস, কারণ ওই গোল পানি ফোটা কিন্তু গোল হয়, গামা এস এগুলো সমস্যা দেবো 2 নম্বর। এরপরে আমরা লিখবো যে আমরা আমাদের কিন্তু কণার উপর ক্রিয়াশীল প্লাবমান বলটা আমাদের কিন্তু বাকি আছে, তাহলে আমরা লিখবো যে কণার উপর প্লাবমান ক্রিয়াশীল বল ইকুয়াল টু আমরা কি জানি ইউ ইকুয়াল টু আমরা দেবো, দেখো সেম এই বৃত্ত আমরা যদি বৃত্ত হিসাবে করি, দেখো পাই আর কিউ, হ্যাঁ শুধু জাস্ট গামা ডাব্লিউ হবে, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে 3 নম্বর। ওকে, আসলে বুঝতে পারছো, এখন কিন্তু আমাদের আর কোনো থিওরি নাই, জাস্ট এখন আমাদের সব ম্যাথ এদিকে আমাদের লিখতে হবে। তো তারপর আমরা লিখতে পারি যে উলম্ব ভারসাম্যতার ওজন, আমাদের যে মেন যেটা বার করতে হবে, দেখো উলম্ব ভারসাম্যতার ওজন, উলম্ব ভারসাম্যতার ওজন আমরা সূত্র কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু আছে এফডি প্লাস আছে ইউ, ঠিক আছে, এটা আমরা দেবো 4 নম্বর। আমাদের আমরা যে এইটিগুলো লিখলাম যে সূত্রগুলো, এই মানটা আমাদের এই সূত্রে মানে এই জায়গায় বসাই দিলে, সূত্রে বসাই দিলে আমাদের প্রায় আমাদের স্টোকস লটা প্রমাণ হবে, এখানে মান বসাই দিলে মানটা আমাদের স্টোকস ল প্রমাণ হবে, ঠিক আছে। তো দেখো আমরা এখন লিখতে এখানে মান বসাই দিই, তো আবার ডাব্লিউ এটা কিন্তু ডাব্লিউ সমান আমরা কী দেখলাম, ডাব্লিউ সমান আমরা পাইলাম যে 4/3 পাই আর কিউব ইন্টু আছে গামা এস ইকুয়াল এফডি সমান কী পেলাম, আমরা এফডি সমান পাইছিলাম যে দেখো 6 পাই আর ইটা ভি প্লাস ইউ সমান কী পেলাম, ইউ সমান পাচ্ছি যে 4/3 পাই আর কিউব গামা ডাব্লিউ, ঠিক আছে। আমরা দেখো এরপর আমরা কিন্তু আমরা এই যে এইটাকে মানে ইউ মানটাকে আমরা মানে 4/, আমরা বাম পাশে নিয়ে আসতে পারি, আমাদের কমন নেওয়ার জন্য সূত্র প্রমাণের জন্য 4/3 আমরা এদিকে বাম পাশে নিয়ে আসবো পাই আর কিউব গামা এস, সমান সমান এই বাম মানে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে গেলে কি মাইনাস হবে, তাহলে দেখো 4/3 পাই আর কিউব গামা ডাব্লিউ ইকুয়াল টু আমাদের কি এখানে কী আছে 6 পাই আর ইটা ভি, ঠিক আছে। আমরা যদি এটা যদি এদিকে নিয়ে আসি 6 পাই আর ইটা ভি ইকুয়াল টু 4/3, আমরা এখানে জায়গায় এদিকে নিয়ে আসবো, এটাকে এদিকে নিয়ে আসলাম। দেখো এখানে কিন্তু আমাদের একটা কাজ করা যায়, কী কাজ করা যায়, এখানে কিন্তু কমন নেওয়া যায়। দেখো এখানে কী কী মিল আছে, আমাদের এইটুকু এবং এইটুকু মিল আছে, তাহলে আমরা এইটুকু আমরা কমন নিতে পারি, ঠিক আছে। তো দেখো আমরা কমন নেব যে আর কিউব কমন নিলাম, ঠিক আছে। এখন আমাদের লিখতে দেখো গামা এস মাইনাস গামা ডাব্লিউ, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, বুঝতে না পারলে কমেন্ট করবা। দেখো তো এখন আমাদের মানে এখানে আমাদের আমাদের কাজটা কি তোমরা জানো, মূল কাজ হচ্ছে আমাদের ডি, দেখো এখানে কী বলছে যে স্টোকস ল ভি, এটা প্রমাণ করা, আমাদের এটা প্রমাণ করবো, তারপর আমরা এটা করবো সাথে, ঠিক আছে। তাহলে আমাদের কী করতে হবে, ভি এদিকে আনতে হবে স্টোকস ল সূত্র প্রমাণ করতে গেলে, তাহলে আমরা ভিকে ঠিক রাখবো, দেখো ভিকে ঠিক আমরা বাকি সব ওইদিকে নিয়ে দেবো। তো দেখো ভিকে আমাদের ঠিক রাখি, তাহলে আমাদের এখানে থাকে কি, আমাদের এখানে থাকতেছে 4/3 লিখি আমরা 4/3, তারপর থাকতেছে কি পাই আর কিউব গামা এস মাইনাস গামা ডাব্লিউ। দেখো এইখানে আমরা কিন্তু শুধু ভি নিয়েছি, তো এগুলো কী হবে 6 পাই আর এটা, তো এদিকে আমাদের এদিকে আসলে দেখো এখানে কিন্তু গুণ অবস্থা আছে, তোমাদের সমান সমান পার হলে ভাগ করতে হবে, তোমাদের কী করে ভাগ করবো, আমাদেরকে 1 দিয়ে ভাগ করবো, দেখো 6 পাই আর এটা, ঠিক আছে।
তো দেখো এখন আছে আমাদের বি ঠিক থাকবে। এখানে কিন্তু আমাদের একটা কাজ আমাদের কিন্তু গুণ করে দেবো। দেখো এখানে আমরা এইখানে কিন্তু ভাগাকার আছে, কোনো ভাগাকার আছে, তা ভাগাকারগুলো আমাদের গুণ করে দিয়ে যদি তাহলে কী হবে দেখো, তাহলে হচ্ছে গিয়ে 4 গুণন 4 পাই তো আছে, 4 পাই আর কিউবটা কিন্তু আছে পাই আর কিউব। এরপর আছে কি আমাদের গুণন আছে 1, ঠিক আছে। আর নিচে কী আছে আমাদের দেখো, নিচে আছে 3 গুণন 6 পাই আর এটা, ঠিক আছে। 6 পাই আর এটা আমাদের কিন্তু মান আমরা বসাই নিলাম ডাইরেক্ট। এখন আমরা কী করতে হবে, এখন আমাদের এই মানটাকে এদিকে নিয়ে আসতে হবে, গামা এস মাইনাস গামা ডাব্লু। তো আমাদের পি টি ও দেই, দেখো আমরা পরে প্লিজ টাইম আওয়ার মানে পরে পাশে দেখো বা বি তো বেরিয়ে থাকবে। দেখো এখানে কিন্তু গুণ করে দিতে হবে, আমরা গুণ করে যদি দেই তাহলে আমাদের কত হয় দেখো, 4 পাই আর কিউব, নিচে আছে কি 3 6 18 পাই আর এটা, এদিকে কিন্তু আমাদের একটি ঠিক থাকবে গামা এস মাইনাস গামা ডাব্লু। দেখো এইটুকু প্রমাণ করতে এক্সট্রা আসলে প্রমাণ করতে কিন্তু আমাদের অর্ধেক প্রমাণ কিন্তু হয়ে গেছে, আর এইটুকু প্রমাণ করে বললেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখন যে আমরা কী করবো, এখন আমরা বি ঠিকই থাকবে। দেখো এখানে কিন্তু কাটাকাটি যায়, ঠিক আছে। তোমার কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কাটাকাটি করা যাবে। তো মানে দেখো পাই কেটে দেবো আর কেটে দেবো। দেখো এখানে একটা এখানে 3টা আর, তাহলে আর কটা আর আছে এখানে, তাহলে আর 2টা আর থাকে, তাহলে আর স্কোয়ার আসছে, তাহলে 2টা আর থাকে, তাহলে হ্যাঁ আর এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এখন 4 আর স্কোয়ার 18 এটা দিকে, তো সেক্ষেত্রে এটা গামা এস মাইনাস গামা ডাব্লিউ। এখন যদি আমরা লিখে দেখো বি ইকুয়াল টু, এটাকে আমি ভাঙি নেই, কারণ আমাদের ডি আনতে হবে, ডি আনতে গেলে যত আমাদের করতে হবে সেটাই আমাদের করা উচিত। 2 হোল স্কোয়ার দেই 18 এটা দেই গামা ডাব্লিউ। দেখো এখানে আমরা কী করলাম, জাস্ট ভাঙে নিলাম। তো তোমরা জানো, তোমরা এখানে দেখো 2 2 দুগুণে 4 হয়, আর স্কোয়ার হয়, ঠিক আছে। জাস্ট ভাঙে নিলাম বিগুলো। দেখো আমরা একটা জিনিস কি জানি, তোমাদের দেখাই যে যেহেতু পানির ফোঁটা কী হয়, গোল হয়। ধরো আমরা একটা বৃত্ত, পানি ফোঁটা গোল হয় বৃত্ত। তোমার কি এই বিন্দু, এখানে আছে মূল বিন্দুটা, এখান থেকে এটা কি, এখান থেকে এটা আছে আর ব্যাসার্ধ, ঠিক আছে। আর এখান থেকে এটা পুরোটা হচ্ছে ব্যাসার্ধ ডি। তো সবাই জানো, তাহলে কী বলা যায়, দেখো 2টা আর মিলি একটা ডি হলো, তাহলে আমরা লিখতে পারি যে 2r ইকুয়াল টু হচ্ছে 1d, ঠিক আছে। বা লিখতে পারি যে 4r ইকুয়াল টু আছে 2d, মানে 4টে ব্যাস মিলিয়ে একটা ব্যাসার্ধ হয়, সেটা 4টে ব্যাসার্ধ মিলিয়ে একটা ব্যাস হয়, ঠিক আছে। দেখো যে 2টা ব্যাসার্ধ মিলিয়ে এখানে একটা ব্যাস হলো, তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো আমাদের দেওয়া আছে কি 2r, মানে 2টা ব্যাসার্ধ আছে, তাহলে আমরা লিখতে পারি যে ডি স্কোয়ার ভাগ আছে 18 ইটা, ঠিক আছে। এদিকে আছে কি গামা এস মাইনাস গামা ডাব্লু। অর্থাৎ আমাদের কিন্তু একটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। তো আমরা এখন এটাকে ভাঙিয়ে দেবো, দেখো জাস্ট ডি আমি যদি ডি স্কোয়ারকে আলাদাভাবে নেই, ডি স্কোয়ার বাই আছে কি ইটা, সামনে আমরা 1 নেবো, 1 এইটা 18, মানে 18 আমরা বার করে নিলাম। জাস্ট গুণন থাকলে গুণন ডি স্কোয়ার বাই এত। দেখো আমাদের কিন্তু বই কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এভাবে দেওয়া আছে যে স্টক লয় 70টা। তো আমরা এখানে দিতে পারি যে এটা আছে, আমরা এখানে কত নাম্বার দিলাম, আমরা এখানে দিছি 4 নম্বর, সমস্ত 4 নম্বর দিছি না, তাহলে এটা তাহলে হবে আমাদের 5 নং, ঠিক আছে। তাহলে এটা বদলে আমাদের 5 নং। এখন আমাদের কিছু বাংলা লেখা লিখতে দেখো, এখন আমাদের লিখতে হবে যে এখানে, মানে তোমার যদি স্টক ল বলে বা বলে আমি যেটা দেখালাম প্রমাণ করতে ওইটা বলে, তাহলে তোমরা এখান থেকে দিবে, এখান থেকে এটা কমপ্লিট, ঠিক আছে। যদি স্টক যদি দেখো যদি এই প্রশ্নটা বলে, তাহলে তোমরা ওইখান থেকে দিবে, দেখুন আমাদের এখান থেকে শেষ। এখন আমাদের বলছে কি, আমাদের মূল প্রশ্ন আছে আমাদের, দেখো যে ডি ইকুয়াল টু m√SE/T, মানে স্টক লওয়ার ভিত্তিতে এই প্রমাণটা করতে হবে। তো সেহেতু আমরা দেখো এখন এখানে দেখবো, এখানে মৃত্তিকার ব্যাস, যদি মৃত্তিকার ব্যাস কত নিচ্ছি আমরা, দেখো মৃত্তিকার
মৃত্তিকা দেখো মৃত্তিকার ব্যাস কত হয় ডি হয়, ঠিক আছে। মৃত্তিকা যদি ডি হয় এবং কণাটির আপেক্ষিক গুরুত্ব মৃত্তিকা কণার আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব যদি জি হয়, গুরুত্ব জি হয়, তাহলে আমরা কি যদি গুরুত্ব যদি জি হয় তাহলে আমরা লিখতে পাই, দেখো হয় তবে কি লেখা যায়, গামা এস ইকুয়াল টু জি গামা ডাবল। এটা আমরা জানি, অনেকে জানি আগে গামা ডাবল লেখা যায়। তাহলে লেখা দেখো এখন আমরা কী লিখবো, এখন আমাদের লিখতে হবে যে দেখো ভি ইকুয়াল টু আবার আমাদের ঠিক এই 5 নাম্বারটা লিখতে হবে। 5 নাম্বারটা লিখে আমাদের দেখো 5 নাম্বার কী লিখছিলাম আমরা 5 নাম্বারে 1/18 গুণন ডি স্কোয়ার ভাই আছে ইটা, ঠিক আছে। ডি স্কোয়ার ভাই যদি ইটা হয় গামা এস মাইনাস গামা ডাব্লিউ, ঠিক আছে। এটা আমাদের 5 নাম্বার আমরা লিখছিলাম। তো আমরা এখন কি আমরা গামা এস ইকুয়াল টু আমরা জি গামা ডাব্লিউ লিখলাম। তো তোমার এই বানা তোমার ডায়েরি এখানে বসে দাও, আমি তোমাদের একটু বেশি করে দিলাম। তো আমরা এখন লিখবো দেখো 118। তোমরা যারা বুঝো তারা তোমার শর্ট করতে পারো, সমস্যা নাই। আমি তোমাদের বোঝানোর সাপেক্ষে তোমাদেরকে বেশি লাইন করে দিতেছি। তো দেখো আমরা যদি এখানে কী পাওয়া যায়, গামা এসের মান বসাই, তাহলে গামা এসের মান কত আমরা পাইলাম, গামা এসের মান আমরা ধরলাম যে জি গামা ডাব্লিউ বুঝতে গামা ডাব্লিউ, ঠিক আছে। তাহলে এখন দেখো তাহলে 1/18 ঠিক থাকবে, 1/18 ইন্টু টি স্কোয়ার। তোমরা যারা ভালো পারো বেহাত বোঝো তারা তোমরা অনেক জায়গায় শর্টকাট করতে পারো, আমি যেখানে লং তোমাদের করে বুঝিয়ে দিতেছি। দেখো এখানে কিন্তু কী কমন যায়, তো গামা ডাব্লিউ কিন্তু কমন যায়। তাহলে আমরা কিন্তু দেখো গামা ডাব্লিউ কিন্তু কমন নিতে পারি। তাহলে গামা ডাব্লিউ কমন হলে এখানে কী থাকে, এখানে কিন্তু থাকে এখানে থাকে জি, এখানে থাকে কিন্তু 1, গামা ডাব্লিউ আসলে 1 থাকে, ঠিক আছে। তো এটি আছে আমাদের 6 নম্বর সমীকরণ, দিচ্ছে আমাদের 6 নম্বর সমীকরণ। এখন দেখো মৃত্তিকার কণাটি যদি টি মিনিটে, দেখো মৃত্তিকার কণাটি যদি মৃত্তিকার কণাটি টি মিনিটে ভি বেগে, দেখো টি মিনিটে যদি ভি বেগে এসি সেন্টিমিটার পরিত হয়, এসি সেন্টিমিটার পতিত হয়, তবে কী হবে, তবে আমাদের আমরা কী বলি আমরা দেখতে পেতেছি, তাহলে আমাদের কী হবে, আমাদের এখানে হবে ভি এসি ভাগ টি হবে। যদি মৃত্তিকা কণাটি টি মিনিটে ভি বেগে যায়, টি মিনিটে ভি বেগে গেল এসি সেন্টিমিটার পতিত হয়, সেন্টিমিটারে পতিত হয়, তবে আমরা ভি ইকুয়াল টু এসি বাই টি লিখতে পারি, ঠিক আছে। তো আমরা যদি এটা যদি দেবো আমরা 6, তাহলে এটা আছে 7, ঠিক আছে। এটা আছে 7 নাম্বার। এখন আমাদের কি বলছে দেখো, আমাদের আমরা কী জানি যে আমরা একক আমাদের আছে সেন্টিমিটার, মিটারে আমরা এখানে আমরা পাবো সেন্টিমিটার। দেখো ভি এর একক কী আমরা জানি, সবাই জানি ভি এর একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। আর এখানে কী আছে, এখানে কিন্তু আছে মিনিট, ঠিক আছে। তো মিনিটকে আমাদের সেন্টিমিটারে আনতে হবে। তো ভি ইকুয়াল টু এসি থাকবে 1 মিনিট সঙ্গে কত হয়, 60 সেকেন্ড হয়। তো দেখো এই 1 মিনিটকে আমরা 60 সেকেন্ড নিলাম, 60 সেকেন্ড আর 60, তাহলে আমরা দেখতে পারি যে সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড লিখলে হবে না লিখতে হবে, ঠিক আছে। তো আমরা এইটুকু আমরা পেলাম 8 নাম্বার। তো এখন আমাদের কী করতে হবে, দেখো এখন যা আমি ভিডিও তোমাদের কিন্তু বোঝার সাপেক্ষে কিন্তু ম্যাথটা এত বড় হলো, ঠিক আছে। তোমরা শর্ট যেখানে বোঝো সেখানে তোমরা শর্ট করতে পারো, সমস্যা নেই। তো আমরা এখন কী করে লিখবো, দেখো আমরা এখন লিখবো যে 7 নং না আমরা যদি যে 8 নং সমীকরণ যদি থেকে 8 নং
দেখো সমীকরণ আমরা লিখতে পারি যে 8 নং ও 6 নং এখানে লিখতে পারি, এখানে 8 নং ও 6 নং সমীকরণ হতে, ঠিক আছে। আর 8 নং 6 নং সমীকরণ কি আমাদের, দেখো 8 নং এখানে আমাদের 8 নং সমীকরণ দেওয়া আছে যে HE ভাগ আছে 60 সেকেন্ড, তাই না? তাহলে আমাদের HE ভাগ আছে 60 ইকুয়াল টু আমরা যে 6 নাম্বার কি আমাদের আছে, দেখো আমাদের 6 নম্বর সমীকরণ আমরা এখানে দেখছি, এখানে 6 নম্বর আমাদের কই 6 নম্বর, দেখো 6 নম্বর এখানে আছে যে 1/18 ইন্টু আছে ডি স্কোয়ার বাই আছে ইটা ব্র্যাকেটে আছে কি G-1 গামা ডাব্লিউ, ঠিক আছে। এটা আমরা দুটো আমরা সমীকৃত করবো, ঠিক আছে। তো আমরা যখন যদি আর গুণ করি তাহলে আমরা কী পাই, যখন যদি 60 দিয়ে উপরে গুণ করবো, তারপর হচ্ছে তোমাদের উপরে হি দিয়া এইচ ই ছোটো হবে, এইচ ই দিয়ে আমরা এটাকে গুণ করি, তাহলে কী হবে 60টি খোলা দিচ্ছে 60টি, তাহলে গুণন হবে কি 60টির সাথে যদি আমরা গুণ করি 1 হয়, তারপর হচ্ছে ডি স্কোয়ার হবে, ডি স্কোয়ার। তারপর দেখো আমরা জানি যে কোনো একটি সংখ্যা যদি সিঙ্গেল থাকে তাহলে বুঝতে হবে যে ওটি উপরে আছে, নিচে একটা সংখ্যা আছে সেটা হচ্ছে কি 1, আর 1 দিতে হয় না, তাহলে ওখানে জি উপরে, তাহলে আমাদের জি হচ্ছে উপরের সংখ্যা 1 গামা ডাব্লিউ ইকুয়াল টু নিচের সংখ্যাটা আছে কি, তো এসি কিন্তু নিচে আসবে, নিচে এসি দেওয়া আছে এসি ইটা, আচ্ছা সরি আমাদের এটা 80 আছে 18 ইটা, ঠিক আছে 18 ইটা, আমাদের কি কোনো সংখ্যা আছে, আর আমার সংখ্যা নাই। তো দেখো আমরা যদি এখন ডি বার করি, ডি আমরা যদি ডিকে এদিকে নেই, দেখো আমাদের কি মূল চাইছে এটা কি, দেখো আমাদের প্রশ্ন দেখো ডি যেতে দিচ্ছে, তাই আমাদের ডিকে আনতে হবে। তো ডিকে আনতে হলে যা করতে হবে তাদের কী করতে হবে, আমাদের একটু দরকার। দেখো ডিকে আনলে আমরা সরি ডিকে যদি আমরা আনি তাহলে আমাদের কী করতে হবে, ডি এখান থেকে এখানে আনলাম, আর এখানে কী আছে দেখো এটা দিলে কী হবে, দেখো এখানে দিলে সমান দিলাম এসির নিচে আমাদের সব কিছু মান চলে যাবে, ঠিক আছে। সব কিছু মান আমাদের কী হবে, এসির নিচে চলে যাবে। দেখো আমি যদি সাজে নেই 18 এসি ইটা ভাগ আছে আমাদের এখানে কী থাকে, যত মান থাকে তত মান সব মান দিতে হবে। যদি সাজে লিখি G-1 গামা ডাব্লু টি, ঠিক আছে, এলে ইন্টু দিতে হবে, তো আমরা এটা পাইলাম। তখন আমাদের কী করতে হবে, দেখো আমরা যদি এখানে যদি সরি আমাদের 60 এখানে দিতে ভুলে গেছি, আমাদের কিন্তু 60 হবে, এখানে 60 দিতে ভুলে গেছি, ডি স্কোয়ার ইকুয়াল টু, দেখো আমি যদি 18কে 60 দিয়ে ভাগ করি, 18 ভাগ 60 0.3 হয়, তাই না? তাহলে 0.3 SEN আমাদের কিন্তু প্রমাণে কিন্তু অনেকটা কাছাকাছি এসে গেছি আমরা। G-1 ব্র্যাকেট S পয়েন্ট আছে T, ঠিক আছে। এখন যদি আমরা এখানে রুট করি, দেখো বা আমরা যদি এখানে যদি M ধরি তাহলে আমাদের কী হবে, তাহলে আমাদের এটা হবে, দেখো ডি ঠিকই থাকবে, আমাদের সেই ডি টাইপের রুট করে, আমরা ডি যদি রুট করে দেয় তাহলে কি আমাদের ডি যদি রুট করে দেয় 0.3 SE ইটা G-1 গামা টি, ঠিক আছে। তো আমরা এখন লিখতে পারি, দেখো যে আমরা যদি লিখি এখানে যে রুট 0.3 ইটা ভাগ এখানে আছে কি G-1 গামা ডাব্লু, আমরা যদি একে যদি আমরা কি ধরি এম ধরি তাহলে কী হবে, দেখো তাহলে এখানে আছে ডি ইকুয়াল টু, তাহলে আমরা তাহলে এম ধরলে তাহলে আমরা এখানে এম লিখবো যে এম আনলাম, ঠিক আছে। এখন আমাদের কি, তখন এখন আমাদের কিন্তু আমরা কিন্তু এগুলো 0.3 ইটার উপরে কিন্তু রুট নিচ্ছি, তাই আমরা সামনে মিলে এম ধরলাম, কিন্তু এখানে এসির উপর কিন্তু রুট ঠিক আছে, টির উপর কিন্তু রুট ঠিক আছে,
তাহলে আমরা লিখব রুট AC ভাগ আছে T। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ধন্যবাদ আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার কারণে। তো তোমরা সবাই কমেন্ট করে বুঝতে পারছো কি না, যদি বুঝতে না পারো তাহলে আবার তাহলে ভিডিওটি দেখো, তাহলে আবার দেখে তাহলে ভিডিওটি তোমরা ম্যাট্রিক্স সলভ করো আর বেশি করে প্র্যাকটিস করো। তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের পরীক্ষা মনে হয় সম্ভবত 17 তারিখ। তোমরা বেশি করে প্র্যাকটিস করো। আর একটা কথা সেটা হচ্ছে তোমরা আমার জন্য দোয়া করিও এবং তোমরা সালাত আদায় করিও। আমি যেটাই বলি পূর্বের মতো যে তোমাদের দিনকে প্রাধান্য দাও বেশি, তোমাদের দিন তারপর আছে তোমাদের পড়ালেখা, ঠিক আছে। কারণ আমাদের জাস্ট পড়ালেখা করতেছি জাস্ট কয়েক বছরে ইনকাম করার জন্য, কয়েক বছর সুখে থাকার জন্য, কিন্তু আমাদের লক্ষ লক্ষ বছর থাকতে হবে, কোটি কোটি থাকতে হবে মানে পরকালে। অতএব আমাদের পরকালে প্রাধান্য দিতে হবে আগে। তো তোমরা যারা মুসলিম তারা তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করতে হবে, ইসলামের কাজ করে হারাম থেকে ভেতরে থাকো, তোমরা হালাল পথে চলো, বাবা মার খেদমত করো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। আরেকটা কথা, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও, তোমাদের কলেজের গ্রুপে বা তোমাদের কোনো বন্ধুর গ্রুপে তোমরা শেয়ার করতে পারো। ক্লাসটি শেয়ার করে দেবো যেন অন্যকে দেখার সুযোগ পায়, অন্যজন দেখার সুযোগ পায়, ঠিক আছে। তো আমি তোমাদের আব্দুল হাকিম বসিনিয়া ভাইয়া। তো তোমরা ভালো থাকিও, কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করিও। আসসালামু আলাইকুম।